আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। আমরা এই পাঠটি পড়ব না, পাঠটি পড়লে ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমরা পাঠের ভিতর যতগুলো ছক আছে ছকগুলো পূরণ করব এবং অনুশীলনীগুলোর সমাধান করব। আমাদের যে পৃষ্ঠায় ছকগুলো আছে 56 পেজে আছে, 58 পেজে আছে, 60 পেজে আছে, 63 পেজে আছে। আগে আমরা 56 পেজের ছকটি পূরণ করব। মহানবী ও সাহাবীদের দৃষ্টান্ত আলোচনা করে আত্মত্যাগ সম্পর্কিত কাজের তালিকা তৈরি করি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। নিজের কোনো প্রিয় জিনিস অন্যের প্রয়োজনে দিয়ে দেওয়া, ক্ষুধার্তকে নিজের খাবার দিয়ে সাহায্য করা, বিপদে পড়া মানুষকে নিজের জীবনে ঝুঁকি নিয়ে রক্ষা করা, দেশ ও দশের কল্যাণে নিজের সময় ও শ্রম ব্যয় করা, ইসলামের প্রচার এবং প্রসারে নিজের সম্পদ বিলিয়ে দেওয়া। চলো আমরা বইতে ফিরে যাই। ইসলামের আলোকে আত্মত্যাগের উপকারিতা সমূহ একটি তালিকা তৈরি করি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। আল্লাহ তাআলা সন্তুষ্ট ও ভালোবাসা লাভ করা যায়, পরকালে জান্নাত ও অশেষ সওয়াব পাওয়া যায়, সমাজে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব ও সৌন্দর্য বৃদ্ধি পায়, অসহায় দুস্থ মানুষের দুঃখ কষ্ট লাঘব হয়, মানুষের মনে ত্যাগ ও মানসিকতা ও উদারতা তৈরি হয়। চলো আমরা বইতে ফিরে যাই। আমাদের পরবর্তী ছক 58 পেজে। মহানবী ও সাহাবীদের দৃষ্টান্ত আলোকে সহপাঠী ও পরিবারের বাহিরের সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পৃক্ত আচরণ তালিকা তৈরি করি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ ও ভালোবাসা দেওয়া, শিক্ষক ও গুরুজনদের কথা মনোযোগ দিয়ে শোনা ও পালন করা, কারো সঙ্গে খারাপ ব্যবহার বা তুচ্ছতাচ্ছিল্য না করা, অন্যের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করা, সহপাঠী ও প্রতিবেশীদের বিপদের পাশে দাঁড়ানো এবং কৌশল বিনিময় করা। চলো আমরা বইতে ফিরে যাই। আমরা নবী ও সাহাবীদের জীবনের দৃষ্টান্তের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ কীভাবে অনুসরণ করব তার তালিকা তৈরি করি। চলো আমরা এই ছকটিও পূরণ করে আসি। 1. বাবা মা, শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠদের দেখলে সালাম দেব এবং তাদের সঙ্গে সবসময় বিনয়ভাবে কথা বলবো। 2. ছোটদের আদর করব, তাদের কোনো ভুল হলে ধমক না দিয়ে বুঝিয়ে বলবো এবং তাদের বিপদে সাহায্য করব। 3. বন্ধু বা সহপাঠীরা কোনো কথা বললে তা মনোযোগ দিয়ে শুনবো এবং তাদের মতের সঙ্গে আমার মত না মিললেও তর্কে জড়াবো না। 4. প্রতিবেশী ও আত্মীয় স্বজন এবং গৃহকর্মী সহ সবার সঙ্গে ভালো ব্যবহার করব এবং কাউকে কষ্ট দেয় এমন কাজ থেকে বিরত থাকব। 5. শ্রেণীকক্ষে বা খেলার মাঠে সহপাঠীদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে তা বিপদে পড়লে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। চলো বইতে ফিরে যাই। আমাদের পরবর্তী পৃষ্ঠা 60 পৃষ্ঠায় আমাদের পরবর্তী ছক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের দৃষ্টান্তসমূহ আলোচনা করে পরসংযোগিতা ও সুফল সমূহ তালিকা তৈরি করি। চলো আমরা এই তালিকাটি তৈরি করে আসি। সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়া, মানুষের মধ্যে ঝগড়া বিপদ ও হিংসা দূর হওয়া, ভিন্ন মতের মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকে, এটি একটি মহৎ গুণ যা মানুষের মর্যাদা বৃদ্ধি করে। 5. সামাজিক সহযোগিতা ও ঐক্য শক্তিশালী হয়। চলো আমরা বইতে ফিরে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে পরম সহযোগিতা কীভাবে অনুসরণ করব তা ব্যাখ্যা করি। চলো আমরা এর ব্যাখ্যাটি ছকটি পূরণ করে আসি। অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব, কারোর সাথে সাথে মতের অমিল হলেও রাগান্বিত না হয়ে ধৈর্য ধরব, যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিজের মতামত তুলে ধরব এবং অন্যের যুক্তি শুনব, অযথা বিতর্ক বা ঝগড়া লিপ্ত হব না, ভিন্ন ধর্ম বা মতের মানুষের প্রতি সহনশীলতা ও সহনশীলতা বজায় রাখব। চলো বইতে ফিরে যাই। আমাদের পরবর্তী ছক আছে 63 পেজে। আমরা 63 পেজে চলে যাই। নিচের ছকে ইসলামের আলোকে দেশপ্রেমের গুরুত্ব লিখি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি।
এক, দেশপ্রেম ইমানের অঙ্গ হিসেবে বিবেচিত। 2, নিজের মাতৃভূমিকে ভালোবাসা ও রক্ষা করা ইবাদত। 3, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা করা নাগরিকের দায়িত্ব। 4, দেশের মানুষের কল্যাণ ও চিন্তা করা ইসলামের শিক্ষা। 5, দেশের সম্পদের ক্ষতি না করা আমানতদারিতার অংশ। চলো বইতে ফিরে যাই। আমরা আমরা চারপাশে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণে কী কী ভূমিকা পালন করব তার একটি তালিকা তৈরি করি। চলো আমরা এই শখটি পূরণ করে আসি। অপ্রয়োজনে পানি, গ্যাস বা বিদ্যুৎ অপচয় করব না। 2, গাছপালা কাটা বন্ধ করব এবং বেশি করে বৃক্ষরোপণ করব। 3, রাস্তাঘাট ও স্কুল ও খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখব। 4, সরকারি ও সামাজিক স্থাপনা কোনো ক্ষতি হতে দেব না। 5, পরিবেশ দূষণ রোধে সচেতন থাকব এবং অন্যদের সচেতন করব। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে অনুশীলনী। প্রথমে আছে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। আত্মত্যাগ কি? নিজের লাভ চাওয়া, অন্যের ভালো চাওয়া, নিজের পছন্দের কিছু ত্যাগ করা, শুধু নিজের কথা ভাবা। উত্তর হবে নিজের পছন্দের কিছু ত্যাগ করা। পারস্পরিক শ্রদ্ধাবোধ কী ধরনের গুণ? মানবিক, সর্বোত্তম, সর্বজাত ও নৈতিক। উত্তর হবে নৈতিক। তোমার বন্ধুর সঙ্গে পরম সমঝোতা গুণ কিভাবে চর্চা করো? তার সঙ্গে দ্বিমত পোষণ করে, তার মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করে, তার মতামতকে উপেক্ষা করে, তাকে মতামত প্রদানে নিঃসরিত করে। উত্তর হবে 2, তার মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করে। দেশপ্রেম উপলব্ধি হয়ে আমরা কোন কাজটি করব? দেশের আইন শৃঙ্খলা মেনে চলব, দেশের মানুষের দোষ ত্রুটি খুঁজব, দেশের ব্যর্থতাকে উপেক্ষা করব, দেশের অকল্যাণ মেনে নেব। উত্তর হবে দেশের আইন শৃঙ্খলা মেনে চলব। পারস্পরিক শ্রদ্ধাবোধের সুফল কি? পরোপকারী, দানশীলতা, দেশপ্রেম, সুসম্পর্ক। উত্তর হবে সুসম্পর্ক। শূন্যস্থান পূরণ। চলো আমরা শূন্যস্থান পূরণটি করে আসি। ক, আত্মত্যাগ আমাদের ধ্যাস ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। উত্তর হবে মানবিকতা। খ, সমাজে প্রতিটি মানুষের তার নিজ অবস্থান অনুযায়ী ধ্যাস করতে হয়। উত্তর হবে সম্মান। গ, আমরা অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি ধ্যাস প্রদর্শন করব। উত্তর হবে শ্রদ্ধা। ঘ, দেশপ্রেম উপলব্ধি হয়ে আমরা ধ্যাস পরিবেশ বজায় রাখব। উত্তর হবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব। পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো মানুষ হিসাবে একে অপরের সম্মান ও ধ্যাস করা, মূল্যায়ন করা। উত্তর হবে মূল্যায়ন করা। চলো আমরা বইতে ফিরে যাই। 3 নম্বর, বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ। ক, নিজের প্রিয় জিনিস বিসর্জন দেওয়া হলো আত্মত্যাগ। খ, নবী রাসূলগণ আত্মত্যাগ আদর্শ স্থাপন করে গেছেন। গ, আমরা সমাজে ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। ঘ, দেশপ্রেম উপলব্ধি হয়ে আমরা দেশের উন্নয়নের অবদান রাখতে পারি। আমরা অন্যের মতের সাথে একমত না হলে তার মতের প্রতি সম্মান প্রদর্শন করব। 4 নম্বর, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। ক, নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হবে শুদ্ধ। আত্মত্যাগ আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে। এটা অশুদ্ধ। মানুষ হিসেবে সবাই সমানভাবে সম্মানীয় নয়। এটাও অশুদ্ধ। দেশকে ভালোবাসা ও দেশের কল্যাণে কাজ করা আমাদের একান্ত কর্তব্য। এটা শুদ্ধ। দেশপ্রেম আমাদের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠার উপদেশ করে। এটাও শুদ্ধ। 5 নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। আত্মত্যাগ কি? উত্তর, নিজের কোনো প্রিয় বস্তু বা স্বার্থকে অন্যের প্রয়োজনে স্বেচ্ছায় ছেড়ে দেওয়া বা বিলিয়ে দেওয়াকে আত্মত্যাগ বলা হয়। ইসলামের এটি একটি অত্যন্ত মহৎ ও পুণ্যময় কাজ। খ, আত্মত্যাগের 2টি উদাহরণ লেখো। উত্তর, আত্মত্যাগের 2টি উদাহরণ হলো নিজের প্রিয় খাবার নিজে না খেয়ে ক্ষুধার্ত মানুষকে দিয়ে দেওয়া। 2, নিজের পড়ার খেলনা বা
খেলনা বা প্রয়োজনীয় উপকরণ বন্ধুর প্রয়োজনে তাকে দিয়ে সাহায্য করা। গ পর সঞ্চিত দুইটি সুফল লেখো। পরসঞ্চিত দুইটি সুফল। পরসঞ্চিতার ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। 2 এটি মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক ঐক্য গড়ে তুলতে সাহায্য করে। খ পরিবার পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চার দুইটি উদাহরণ লেখো। উত্তর পরিবারের পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চার দুইটি উদাহরণ হলো: 1 বাবা মা ও বড়দের সালাম দেওয়া এবং তাদের আদেশ মেনে চলা। 2 ছোট ভাই বোনদের আদর করা এবং তাদের মতামতের গুরুত্ব দেওয়া। দেশপ্রেম কি? উত্তর নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা ও মায়া ও দেশের কল্যাণে কাজ করার আগ্রহকে দেশপ্রেম বলে। এটি ইমানের অংশ হিসাবে বিবেচিত। চলো আমরা বইতে ফিরে যাই। 6 নম্বর আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করি। উত্তর আত্মত্যাগের উপকারিতাগুলো নিচে দেওয়া হলো। এর মাধ্যমে আল্লাহ তাআলা বিশেষ সন্তুষ্ট ও ভালোবাসা লাভ করা যায়। সমাজে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি পায়। পরকালে জান্নাত ও অশেষ সফল লাভের পথ সুগম হয়। আত্মত্যাগ মানুষের মনে সংকীর্ণতা ও স্বার্থপরতা দূর করে, মনকে উদার করে। খ পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত 4টি কাজের বিবরণ দাও। উত্তর পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চায় আমরা নিজের 4টি কাজ করতে পারি। শিক্ষক, বাবা মা ও বয়োজ্যেষ্ঠদের দেখলে সালাম বিনিময় করব এবং বিনয়ের সাথে কথা বলবো। 2 স্কুলের সহপাঠীদের সাথে ঝগড়া না করে সবার সাথে হাসি মুখে কথা বলবো এবং তাদের সাহায্য করব। 3 কেউ কোনো কথা বললে তা মাঝপথে না থামিয়ে মন দিয়ে শুনবো এবং তার গুরুত্বের সাথে বিবেচনা করব। 4 প্রতিবেশী ও সমাজে ছোট বড় সবার সাথে বন্ধুত্ব আচরণ করব, যাতে কেউ মনে কষ্ট না পায়। গ নবী ও সাহাবীগণের দৃষ্টান্ত আলোকে কিভাবে পরম সঞ্চিতায় অনুশীলন করব। উত্তর মহানবী সাল্লাল্লাহু সাহাবীগণের শত্রুদের কাছ থেকে নানা কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনো রাগান্বিত না হয়ে ধৈর্য ধারণ করেছেন। তাদের মতো করে আমরাও দৈনন্দিন জীবনে পরম সহনশীলতা অনুসরণ করতে পারি এবং অন্যের ধর্ম বা মতের প্রতি কটাক্ষ না করে কেউ আমাদের ভুল ধরলে তা ধৈর্যের সাথে গ্রহণ করে এবং ভিন্ন মতের মানুষের সাথে ঝগড়া লিপ্ত না হই। গ দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর দেশপ্রেমের একটি মহৎ মানবিক গুণ। ইসলামের দেশপ্রেমের গুরুত্ব অনেক। দেশপ্রেম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। যে ব্যক্তি নিজের দেশকে ভালোবাসে সে দেশের আইন মেনে চলে এবং দেশের সম্পত্তির ক্ষতি করে না। দেশকে ভালোবাসা মানেই হলো দেশের মানুষের প্রকৃতির কল্যাণ করা। দেশপ্রেম আমাদের ঐক্যবদ্ধ করে এবং শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে শক্তি যোগায়। তুমি দেশপ্রেম উপলব্ধি হয় প্রাকৃতিক ও সামাজিক সম্পদে কিভাবে সংগ্রহণ কর। উত্তর দেশপ্রেম উপলব্ধি হয় আমি নিচের উপায় সম্পদ সংগ্রহণ করব। অপ্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ ও পানির অপচয় করব না। রাস্তাঘাট বা ড্রেনে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করব না। পার্ক, খেলার মাঠ ও বিদ্যালয়ের আসবাবপত্র যত্ন সহকারে ব্যবহার করব। বেশি করে গাছ লাগাবো এবং গাছপালার কোনো ক্ষতি হতে দেব না। সরকারি সম্পত্তির সুরক্ষায় সচেতন থাকবো এবং অন্যদেরও সচেতন করব। চলো আমরা বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।